দ্বীপ জেলা ভোলার অন্যতম একটি চাষ হচ্ছে এই পান। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলা চর কচুয়াতে। তো এই চরে এসে একটা পানের বরজে আসলাম। আসলে আমাদের জানা ছিল না যে এই চর কচুয়াতে পানের বরজ রয়েছে। তো যেহেতু এসেছি, এই বরজটা ভিজিট করব, দেখব, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, একটা বরজে আমরা ঢুকলাম। এর আগেও আপনারা আমার পেজে অবশ্যই পানের বরজ নিয়ে একটি ভিডিও দেখেছেন। তো এখানে যেহেতু এসেছি, সেই সুবাদে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মাশাআল্লাহ, অনেক ভালো পান হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই দ্বীপ জেলা ভোলার অন্যতম একটি চাষ হচ্ছে এই পান। পান এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি বলা যায় যে খুবই ভালো পানের ফলন হয়েছে। এখানে দেখেন অনেক সুন্দর এই পান এখানে রয়েছে। দ্বীপ জেলা ভোলা আসলে পান চাষও বিখ্যাত। এখানে আপনারা দেখছেন এই মুহূর্তে যে আমি চর কচুয়াতে একটি পানের বরজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা অনেক লোকজন এখানে কাজ করছেন পানের বরজে। তো আমরা একটু সামনের দিকে নিয়ে যাই, আপনাদেরকে একটু দেখানোরও চেষ্টা করব। হয়তো তাদের সাথে আমরা কথাও বলবো যে তারা এখানে কতদিন কাজ করছেন এবং এখানে কীরকম তারা ফলন পাচ্ছেন, কীরকম দাম পাচ্ছেন, সব বিষয় নিয়ে ডিটেলস আমরা কথা বলবো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে এই পানের বরজে প্রবেশ করার পরে আমাদের এখানে অনেক লোকজন আছেন যারা পানের বরে কাজ করেন, পরিচর্যা করেন। তো আমরা একজন চাচাকেও পেয়েছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, আপনার কত বছরের অভিজ্ঞতা রয়েছে পানের বরজের? এই কত প্রায় 36 বছর। তার মানে আমার বয়সও 36 হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি আমার জন্মের আগ থেকে এই পানের বরজের সাথে আছেন। হ্যাঁ। আচ্ছা, আসলে মোটামুটি কেমন আয় হচ্ছে এখানে? এখন আল্লাহ রাখলে মোটামুটি আপাততর জন্য এখন মোটামুটি ভালোই আল্লাহ রাখলে। আচ্ছা, আর এই যে চরে যে আপনারা বরজ করছেন, এই চরে তো কোনো সমস্যা তো নেই মনে হয়? সমস্যা হয়, আবারই হয়ও না। যেমন বর্ষা এলে একটু সমস্যা হয়, জোয়ার বাজ হয় বা বাতাস তুফান হয়। আবার এগুলার থেকে আবারই কাটতে গেলে আল্লাহ পাক আবারই খুবই ভালো রাখে। এই বর্তমানে এখন ধরেন দায়ী আছে, ফলন আল্লাহ পাকলে মোটামুটি একটু ভালোর দিকে আছে। আচ্ছা, আর মাটি কিরকম এখানকার? মাটি ভালোই এখন। আর আসলে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে মূলত পানের বরজে এই যে এটাকে আমরা মূলত ধুনসা বলি বা বাঁশের চেরা বলি, যে যেটাই বলেন, এটা দিয়ে আসলে কেন এভাবে রাখা হয়? এটা রাখা হয় জাকাটারে ধরে রাখা হয়। জাকাটারে উস্কাইয়া মানে এভাবে দিলে জাকাটা জাকাটাতে এই জাকাটারা মানে ধরে রাখা হয়। গোরাম ছড়িটা এটা হলো সুপারি গাছ দিয়ে মানে ছড়িটা করা হয়। আর এই পাটখড়িটা দেওয়া হয়, এটা হলো পাটের থেকে তৈরি হয়। আর এটা হয় বাঁশের ছুটি। এগুলো দেওয়া হয় লতাগুলা বান্ধি। লতাগুলা বান্ধি এগুলা বাইয়া মানে উপরের দিকে উঠে। আবারই যখন বড় হয় তখন আস্তে আস্তে আবারই খাড়ো করিয়া দিই। এই যখন এগুলো এই পাটখড়ি দেওয়া ওই একই অবস্থা বাঁশের ছুটির মতন, এই জন্য দেওয়া। আর এই গোছেগুলো দেওয়া হয় জাকাটার মজবুত রাখে। যেহেতু বান্ধু মানে একটু কোন রাখার মালিক আল্লাহ পাক, তারপর একটু খুঁট রাখে। এই যেমন মানুষের অসুখ হলে তো মানুষ তো মিত্র হইবে, তারপর অসুখ হইলে কেন ওষুধ খাইতে যায়, দাবাই খাইতে যায়। এর জন্য মানে তো ওটা আরামে রইল। এই গোছিটা ওরকমে। এই আর এই যে নাড়াগুলা বা এই যে এই কাচ্চাগুলো দেওয়া হয়, এগুলো একটু সামার জন্য। এগুলো না দিলে ধরেন একেবারে ক্লিয়ার রৌদ্রটা পরে, ওটা একটু রৌদ্র সামা কম বেশ, মানে দুটোটারই দরকার, রৌদ্রেরও দরকার, সামারও দরকার। ও আচ্ছা। যে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে পানের বরজের কি ধরনের দৃশ্য এবং কি ধরনের কাজ এখানে করা হয়। আপনারা দেখছেন আমাকে দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলা গজারিয়া চর কচুয়া থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।